বিরিয়ানি কিন্তু কম বেশি সবারই খুব পছন্দ। এখন সেটা চিকেন বিরিয়ানি হোক, মাটন বিরিয়ানি হোক বা বিফ বিরিয়ানি হোক। আমার বাড়িতে ছোট বড় সকলেরই কিন্তু বিরিয়ানিটা খুব পছন্দ। এখন আজকে আমার শ্বশুর বায়না করলো উনি নাকি চিকেন বিরিয়ানি খাবে। আর বিরিয়ানিতে কিন্তু আলু না হলে আমাদের চলেই না। তাই প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এইদিকে আমার শাশুড়ি মা বিরিয়ানির প্রস্তুতি নিচ্ছেন। আর আমার শাশুড়ি মার হাতের বিরিয়ানি কিন্তু খুবই মজার। শুধু বিরিয়ানি নয়, আমার শাশুড়ি মার হাতের প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব মজার হয়। আমি কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে অনেকগুলো রান্না করা শিখেছি। আর শাশুড়ি মার কথা মতো হলো শুধু রান্না করলেই হয় না, রান্নাটাকে মন দিয়ে ভালোবেসে রান্না করতে হয়, তাহলেই রান্নার স্বাদ কিন্তু বাড়ে। ভালোবাসা ছাড়া কোনো কিছুই কিন্তু হয় না। মনোযোগ দিয়ে খুব খেয়াল করে প্রত্যেকের জন্য ভালোবেসে যখন রান্নাটা করা হয়, তখন সেই রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। আর এই যে আমার শাশুড়ি মা তার স্টাইলেই বিরিয়ানিটা রান্না করছেন। আর এইভাবে রান্না করলে বিরিয়ানিটা যেমন পারফেক্ট হয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। এই তো বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে, দমে বসিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর আমাদের বিরিয়ানি কিন্তু রান্না শেষ, এখন শুধু খাওয়ার পালা। আর এদিকে সালাদটা আগেই রেডি করে রেখে দিয়েছিলাম। আর সালাদের সাথে এই বিরিয়ানিটা খেতে আমার কিন্তু অনেক বেশিই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন।